প্রিয় বন্ধুরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ কেন এই মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন? এই মাসের 10টি বিশেষ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন, যা অন্যান্য দিনের চাইতে সব থেকে বেশি মর্যাদাপূর্ণ। সুপ্রিয় দর্শক, জিলহজ মাস একটি অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে এতটাই প্রিয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল নেই। সাহাবায়ে ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদও নয়, তবে কি ওই ব্যক্তি ছাড়া যে তার সর্বোচ্চ নিয়ে জিহাদে অংশগ্রহণ করলো এবং কিছুই নিয়ে ফিরতে পারেনি, অর্থাৎ যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে তার কথা আলাদা। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে বলেন, এমন কোনো দিন নেই যেই দিনগুলো ইবাদত আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে অধিক প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিনে প্রত্যেক দিনেই রোজা রাখা 1 বছরের সওয়াবের সমান, আর প্রত্যেক রাতের ইবাদত কদরের রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। এই জন্যই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি ইবাদত করুন, যে কোনো নেক আমল বেশি বেশি করে করতে পারেন। পাশাপাশি 10টি এমন বিশেষ আমল রয়েছে যা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বেশি আল্লাহর জিকির করা, বিশেষ করে 4টি জিকির বেশি বেশি করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করে করা। 2 নাম্বার হচ্ছে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়া, সঠিক ওয়াক্ত আদায় করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। নাম্বার 3 হচ্ছে সকল প্রকার গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজতে রাখা। গুনাহের কাজ সামনে আসলে সাথে সাথে তাকে বর্জন করা এবং গুনাহের জায়গাগুলোকে পরিত্যাগ করে চলা। নাম্বার 4 হচ্ছে সামর্থ্য থাকলে কোনো অজুহাত না দেখিয়েই হজ ও উমরা করা, কারণ হজ হচ্ছে একটি ফরজ ইবাদত, আর জিলহজ মাসের অন্যতম ইবাদত হচ্ছে হজ পালন করা। নাম্বার 5 হচ্ছে সামর্থ্য অনুযায়ী আল্লাহর সমষ্টির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় কুরবানি করা। নাম্বার 6 হচ্ছে জিলহজ মাসের শুরু হওয়ার আগেই শরীরে অবস্থিত লোমগুলোকে পরিষ্কার করা, চুল কেটে ফেলা, গোঁফ কেটে ফেলা এবং কি নখগুলোও কেটে ফেলা। এইভাবে নাভির নিচের লোমগুলো পরিষ্কার করে ফেলা, বগলের লোমগুলো পরিষ্কার করে ফেলা। অতঃপর জিলহজ মাসের 10 তারিখের আগের পর্যন্ত অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করার পর চুল, দাড়ি, নখগুলো কেটে ফেলা। যারা এই বিশেষ আমলটি করবে তারা কুরবানি করার পরিপূর্ণ নেকি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে আইয়ামের দিনগুলোতে বেশি বেশি করে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ওয়ালাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নাম্বার হচ্ছে রোজা রাখা, কারণ যে ব্যক্তি আরাফের দিনে রোজা রাখে আল্লাহ সুবহানাহু তাআলা তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 9 হচ্ছে ঈদের দিন ফরজ আমলগুলোর পাশাপাশি
সুন্নত, নফল এবং মুস্তাহাব আমলগুলো বেশি বেশি করে করা। 10 নম্বর হচ্ছে ঈদের দিন সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে আহার শুরু করা, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন কোরবানির গোশত দিয়ে দিনের আহার শুরু করতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।